তাসিবা বলল আই লাভ ইউ। তাসিবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ছি, মনে হলো মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেলাম। যখনই আমি আই লাভ ইউ টু বলতে যাব তখনই আমাকে তাসফিয়া বলল, আরে বুকা, আমি নই, আমার বান্ধবী রিয়া তোমাকে আই লাভ ইউ মানে ভালোবাসি কথাটা বলছে। রিয়াম ওরা হলো আমাদের মতোই বড় লোক, তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তবে তুমি রিয়াকে বিয়ে করে ঘর জামাই থাকতে হবে। যদি রাজি থাকো তাহলে আমাকে আগামীকাল সকালে বলিও, কেমন? আমি বললাম কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। কথাটা একটু আস্তে করে বললাম। তাসিবা বলল, কি বলছো তুমি আমাকে? আমি বললাম হ্যাঁ না, একটু টেনশন হচ্ছে তাই এমন হচ্ছে। তাসিবা বলল, বুঝতে পারছি, আমারও প্রথম এমন হয়েছে। আচ্ছা শোনো, রিয়া অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে তুমি অনেক সুখে থাকবে। আর তুমি চিন্তা করে দেখো কেমন, সকালে আমাকে জানাবে। তখন আমি উত্তর সূচক যেন হ্যাঁ শুনি। এখন যাই কেমন, সকালে বাকি কথা হবে বলে তাসিবা চলে গেল। আমার বউ আমাকে তার বান্ধবীর সাথে প্রেম করতে বলছে, মাথাটা খারাপ হয়ে গেল। নিজের স্বামীকে কেউ এরকম কথা বলে? আরে যখন জানতে পারবে আমি তোমার পিসিকালের বর, তখন তুমি বুঝতে পারবে কাকে বলছো বান্ধবীর সাথে প্রেম করতে। দূর, তাসিবাকে যে কি করে বলি যে আমি তোমার পিসিকালের বর, সুযোগই পাচ্ছি না কথাটা বলার। যে করে হোক না কেন কাল সকালে কিছু করতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চাচি বললাম, কিছু চিন্তা করছো নাকি? এখনো কোনো চিন্তা ভাবনা করছো? আমি বললাম, মাথায় কিছু আসছে না, কি করব? একটা কাজ করলে কেমন হয়, যদি আব্বুকে এখানে নিয়ে আসি তাহলে তো সবকিছু সমাধান হয়ে যাবে। চাচি বলল, দূর বোকা, তোমার আব্বু জানতে পারলে তোমাকে নিয়ে যাবে আর তাসিবার বিয়ে দিয়ে যাবে সুহেলের সাথে। তোমার আব্বু আর তোমার চাচা এত সহজে মেনে নেবে না তোমাদের সেই ভালোবাসার কথা। ওই চুক্তির বিয়ের কথা কেউ মনে রাখবে না। আমি বললাম, তাহলে আমি এখন কি করব? চাচি বলল, তুমি চিন্তা করো না, দেখো কি হই। তবে তুমি তাসিবাকে এখন কিছু বলতে পারছো? আমি বললাম, না বলিনি। চাচি বলল, বিয়ের পর বলবে, বোকা কোথাকার, যাও এখন আমার সামনে থেকে, যা করার আমি করব। আমি বললাম, ঠিক আছে। খাবার টেবিলে গিয়ে রাতের খাবার খেয়ে সোজা রুমে চলে এসেছি। যদি আগামীকাল তাসিবা সুহেলের সাথে বিয়েটা হয়ে যায় আমি কি করব? দূর, যা করার সকালেই করব। এখন ঘুমাই। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেছি। তাসিবা বলল, এই তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, নিচে যাচ্ছি, নাস্তা করতে হবে, অনেক খিদা পেয়েছে। তাসিবা বললাম, আমি রিয়াকে কি বলবো, সকালে আমাকে ফোন দিয়েছে। আমি বললাম, কোন রিয়া? তাসিবা বললাম, তোমার মনে নেই রাতে কি বলেছি? রিয়া আমার বান্ধবী, তোমাকে ভালোবাসে। আমি বললাম, রিয়াকে তো আমি দেখিনি আগে, তখনই বলবো যখন দেখবো। আর হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাসিবা বলল, কি কথা? আমি বললাম, এখানে বলা যাবে না, তুমি 1 ঘন্টা পর ছাদে আসতে পারবে প্লিজ? তাসিবা বলল, কিছুক্ষণ পর আমার গায়ে হলুদের গোসল করাতে নিয়ে যাবে, আমি এখন ছাদে যেতে পারবো না, যা বলার এখানেই বলো। আমি বললাম, প্লিজ এই কাজটা তুমি করো, একটা কথা শুনো, আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো, তুমি ছাদে আসবে। তাসিবা বলল, এখন 9টা বাজে, ঠিক 10টায় আমি ছাদে যাব, কারণ 11টায় আমাকে গোসল করাতে নিয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, ধন্যবাদ। তাসিবার কাছ থেকে বিদায় নিয়ে নিচে এসে হালকা নাস্তা করে ছাদে চলে এসেছি। ছাদে বসে বসে প্ল্যান করতেছি তাসিবাকে কি করে মনের কথা জানাবো। ছাদে শুধু পাইসারি করতেছি। তাসিবা এসে ঠিক 10টা বাজে ঘড়িতে তাকিয়ে বলল, হ্যাঁ বলো, কি বলবে? আমি বললাম, বলতেছি, তবে সবকিছু শোনার পর তুমি আমাকে ভুল বুঝতে পারবে না কিন্তু। তাসিবা বলল, ঠিক আছে, আগে বলো তারপর ভেবে দেখবো। আমি বললাম, তাহলে শোনো। আমি তাসিবাকে আমার দিকে একটু ঘুরিয়ে নিয়ে ওর দিকে তাকিয়ে, কারণ তাসিবার দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারবো না, তাই নিজে আবারও ঘুরে গেলাম। বুকের ভিতরটা ধুকপুক করছে। তাসিবা বলল, কি হলো, কোনো কথা বলছো না কেন? আমি বললাম, তাসিবা, আমি সাজ্জাদ, তোমার সেই সাজ্জাদ পিসিকালের বর। তোমার মনে আছে আমরা অনেক হাসতাম ছোটবেলায়? তুমি কি আমাদের ছোটবেলার সবকিছু ভুলে গেছো? তোমার কোনো কথা মনে পড়ে না? তোমার সাথে দাদা আমাদের বিয়েটা দিয়েছিল যাতে করে আমাদের পরিবার সারা জীবন একসাথেই থাকে। তাসিবা, তোমার বিয়ে হয়েছে একবার, তাহলে আজকে কেন তুমি বিয়েটা করছো? আমি তোমাকে ভালোবাসি, তাই তো নিজের সবকিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে তোমার জন্য এখানে এসে বসে আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি রাজি হয়ে যাও, তারপর দেখি আমি কি করতে পারি। তখন